সকালবেলা ঘুমের তো নুড়ি দিয়ে যান বারান্দায় গোলাপ ফুল গাছের মধ্যে অনেকটি গোলাপ ধরে রয়েছে একদম, আর নিজের হাতে লাগানো গাছের মধ্যে ফুলি থাকতে দেখছি না, আর মানে মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে। আর সকালবেলা যদি এত সুন্দর একটা দৃশ্য দিয়ে সকাল শুরু হয় তাহলে সেদিন দিনটা তো অবশ্যই আর বালা কাটবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ড্রিম পেজ ঐশীস ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল ঐশী বুয়ান। আনারবাকে ভালো আছেন নিয়ে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আরেকটা অভ্যাস কি জানেন, সকালবেলায় ঘুমের তো নুড়ি সবার প্রথমে আর বারান্দাটার মধ্যে একটু যাই আর গাছটা একটু দেই, মানে চোখের একটা শান্তির একটা ব্যাপার আর কি। বারান্দাটার অনেক বেশি শখের একটা জায়গা, এটা আর কি গেছিলাম আর যাই দিয়ে এতটি ফুল ফুটে রয়েছে মাশাআল্লাহ, আনারবাকে মাশাআল্লাহ কই দিয়ে। তো তারপর আসলে সারাদিন আর কোনো ভিডিও ক্লিপস খুব একটা নেন হয় না, কারণ আর আসলে নিজের ভিডিও নিজেই করণ লাগে, তো ওই কারণে মাঝে মাঝে ভিডিও করতে একটু অলসতা লাগে। হরে ভাবলাম যে থাকে ভর্তাটা যেহেতু বানাইতেছি একটু অন্যগুলোকে রেসিপিটা শেয়ার করে দিই। এ জায়গার মধ্যে পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু দিই, শুকনো মরিচ দিই, তারপর হচ্ছে লবণ দিই, মাখাইছি আর কি ভালো মতো। আগে এক্সট্রা করি সরিষার তেলও একটু দিছি, আর এই জায়গার মধ্যে নতুন আলু আর সিম সিদ্ধ করে রাখছিলাম, হেডি সুন্দর মতো হাত দিয়ে ম্যাশ করে নিতেছিলাম আর কি। আঙ্গ বাসার মধ্যে নোয়াখালীর মধ্যে আর কি দেখছি সিমের ভর্তার মধ্যে মাছ দিয়ে সিম দিয়ে শিলপাটার মধ্যে বাটি ভর্তা বানায়, বাট শাশুড়ি দিয়ে যেভাবে বানায়। আর এই ভর্তাটার টেস্টের কথা যদি কই, এত আহামরি কিছু না আর কি, এত এক্সেপশনাল কোনো টেস্ট নাই, তবে খারাপ লাগে না। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, যেহেতু খুব একটা কষ্ট নাই, বাটাবাটি ঝামেলাও নাই। তাই ভর্তাটারে সুন্দর মতো একদম হাত দিয়ে মাখাই নিতেছিলাম, আর লবণ টেস্ট করে দেখতেছিলাম আর কি লবণটা হয়েছে কিনা। আর ভিডিওটা কিন্তু অনেক আগে রান্নারা দিয়ে বুঝতে পারতেছেন, কারণ এরকম নতুন আলু পাওয়া যায় না, এটা শীতকালের ভিডিও হেঁটেই শুট করে রাখছি আর শেয়ার করতেছি আর ক্যানেগুলোকে। আর এই জায়গার মধ্যে পেঁয়াজ আর মরিচের যে এক্সট্রা ভর্তা আছে না, ওইটাও আর কি আলাদা করে একটু রাই দিয়েছি, এই ভর্তাটা দিয়েও ভাত খেতে ভালো লাগে। তারপর দুপুরবেলা এই তো একটু জাম্বুরা লেবু বানাই লই বইছি আর কি। আমার কাছে টক খানা অনেক বেশি ভালো লাগে, আগে আরো বেশি ভালো লাগতো, কিন্তু অন্য বেশি টক খাইলে কি জানি দাঁত চু হয়ে যায়। যেমন কাঁচা আম, তারপর সাইল তাড়ি আর কি বেশি টক না, এটি খাইলে দাঁত চু হয়ে যায়, বেশি খাইতে পারি না। বাট জাম্বুরাটা তো একটু মিষ্টি মিষ্টি ভালাই লাগছে, খাইতে খারাপ লাগে না। আর লেবুটারও কিন্তু চিনি লবণ শুকনো মরিচ সব সরিষার তেল সবকিছু দিয়ে মাখাই তারপর খাইছি, এটা আমার কাছে ভালোই লাগছে। আর সব শেষে সন্ধ্যাবেলায় বই গেছি বুট মুড়ি লই, আর বুট মুড়িটাও অনেক বেশি টেস্টি আসিল, কারণ এ জায়গার মধ্যে সব কিছু দিয়ে বানাইছি আর কি, পেঁয়াজ আলু চপ, তারপরে শসা, মানে সব ধরনের সালাদ দিয়ে বানাইছি, তার কারণে বুটমুড়িটা অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। বুটমুড়ি কিন্তু আর এত বেশি পছন্দ না, কিন্তু সেদিন খেলে জানি মজা লাগতেছিল আর কি। তো আজকের ভিডিও কারণ বুটমুড়ি খাইতে খাইতে শেষ করতেছি। আনারাবাকে ভালো থাকেন এবং আল্লাহ দোয়া করেন। আল্লাহ হাফেজ, দেব নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।